মাই ডিয়ার স্টুডেন্টস, এইচএস 2024 সালে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আমি ইংলিশি সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। আছুর করছি পেজ নাম্বার 166। আসবো আমরা কোশ্চেন নাম্বার 1, প্রোজ পার্টি। কোশ্চেন নাম্বার 1, দ্য নিউ প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর। অপশান এ, অ্যাপোলজিস্ট। Question number 2, after the eating, having finished, Mrs. Jones offered Roger, option D, $10. Question number 3, Kalam's father would start his day reading, option C, the namaz. Question number 4, the hermit whom the jar met was, option B, frail and weak. Poetry. Question number 5, the expression eye of heaven means, option A, the sun. Question number 6, dash will rise from close to the ground. Option A, Carl green twigs. Question number 7, Keats finds inspiration in, option A, nature. Question number 8, the humming insects don't disturb the soldiers. Option C, sleep. As for dramatic, question number 9, the action of the play The Proposal took place in Subukov's, option C, drawing room. Question number 10, Lomov is in his mid, option B, 30s. Question number 11, Oxen Meadows measured, option D, 13.5 acres. Question number 12, according to Natalia, the cost of squeezer remained 85 rubles. এখন আমরা চলে আসবো এসএকিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেনে। প্রথমে প্রোজ পার্ট। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য হারমিট। সাধুর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? আনসার, অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য প্রেজেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। সাধুর মতে বর্তমানই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট টাইম টু ভিজিট মিসৌরি। মিসৌরিতে যাওয়ার সবচেয়ে ভালো সময় কোনটি? আনসার, দ্য মান্থ অফ অক্টোবর ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট টাইম টু ভিজিট মিসৌরি। অক্টোবর মাসই হলো মিসৌরিতে যাওয়ার সবচেয়ে ভালো সময়। কোশ্চেন নাম্বার 3, হোয়াট হ্যাজ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। রামেশ্বরম কী জন্য তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত? আনসার, দ্য শিব টেম্পল হ্যাড মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। রামেশ্বরমের শিব মন্দির রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করে তুলেছে। কোশ্চেন নম্বর 4, হোয়াট ডাজ হাব নেলসন সাজেস্ট। হাব নেলসন এই ফ্রেজটির অর্থ কী? এই এক্সপ্রেশনটি রয়েছে থ্যাংক ইউ ম্যাম এই গল্পে। আনসার, দ্য হাব নেলসন সাজেস্ট এ রেসলিং হোল্ড। হাব নেলসন বলতে একটি কুস্তির প্যাঁচকে বোঝানো হচ্ছে। কোশ্চেন নম্বর 5, হোয়াই ডিড রজার স্ন্যাচ মিসেস জোনসেস পকেট বুক। রজার মিসেস জোনসের পকেট বুক ছিনতাই করেছিল কেন? এই কোশ্চেনটা আমরা আগেও অনেকবার পেয়েছি। আনসার, রজার স্ন্যাচ মিসেস জোনসেস পকেট বুক টু প্রকিওর মানি টু বাই এ পেয়ার অফ ব্লু সুইট শুজ। জুতো কেনার জন্য অর্থের প্রয়োজনে রজার মিসেস জোনসের পকেট বুক ছিনতাই করেছিল। Question number 6, how did the speaker describe the voice of the girl companion in the compartment? বক্তা কিভাবে মেয়ে সহযাত্রীটির কণ্ঠস্বরকে বর্ণনা করেছেন? আনসার, the speaker described the voice of the girl companion as the sparkle of a mountain stream. বক্তা মেয়েটির কণ্ঠস্বরকে পার্বত্য ঝর্ণার দ্যুতি বলে বর্ণনা করেছেন। কোশ্চেন নাম্বার 7, হাউ মেনি টাইমস ডিড দ্য জার রিপিট দ্য কোশ্চেন্স বিফোর হি ডিপার্টেড ফ্রম দ্য হারমিটস কটেজ। সাধুর কুটির থেকে চলে আসার আগে জার কতবার সাধুকে তার প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিলেন? আনসার, দ্য জার রিপিটেড দ্য কোশ্চেন্স ফর 3 times বিফোর হি ডিপার্টেড ফ্রম দ্য হারমিটস কটেজ। সাধুর কুটির থেকে চলে আসার আগে জার সাধুকে 3বার তার প্রশ্নগুলো করেছিলেন।
কোশ্চেন নাম্বার 8, হোয়াট ডিড কালামস ফাদার ইউজুয়ালি অ্যাভয়েড? কালামের বাবা সাধারণত কোন বিষয়গুলো এড়িয়ে চলতেন? আনসার, কালামস ফাদার ইউজুয়ালি অ্যাভয়েডেড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারি। কালামের বাবা সাধারণত অনাবশ্যক আড়ম্বরতা এবং বিলাসিতা এড়িয়ে চলতেন। এখন শুরু করবো আমরা পোয়েট্রি। কোশ্চেন নাম্বার 1, হুইচ প্রোভাইডেড দ্য পিলো ফর দ্য সোলজার্স? সোলজার, সৈনিককে বালিশটি কে প্রদান করেছে বা কোন বস্তুটি প্রদান করছে? আনসার, দ্য ফার্নস প্রোভাইডেড দ্য পিলো ফর দ্য সোলজার্স। সৈনিকের বালিশটি প্রদান করেছে ফার্ন গাছগুলো। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি? একটি গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ কোনটি? আনসার, রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ হল শেকড়। কোশ্চেন নাম্বার 3, হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য সোলজার? সৈনিকটির হাসি কেমন? আনসার, দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ লাইক দ্য জেন্টল অ্যান্ড গাইডলেস স্মাইল অফ অ্যান ইনোসেন্ট চাইল্ড। সৈনিকের হাসিটি হলো এক নিরীহ শিশুর কোমল ছলনাহীন হাসির মতোই সুন্দর। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডু রাব উইন্ডস ডু? ঝড়ো হাওয়া কি করে? 18 নম্বর সনেটে রয়েছে এক্সপ্রেশনটি। আনসার, দ্য রাব উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ঝড়ো হাওয়া মে মাসের ফুলের কুঁড়িগুলোকে ঝরিয়ে দিয়ে যায়। কোশ্চেন নাম্বার 5, হুজ ভয়েস উইল রান ইন সামার? গ্রীষ্মকালে কার কণ্ঠস্বর শোনা যাবে? আনসার, দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার উইল রান ইন সামার। গ্রীষ্মকালে ঘাস ফড়িংয়ের কণ্ঠস্বর শোনা যাবে। কোশ্চেন নাম্বার 6, হাউ উইল দ্য পোয়েট ইমমর্টালাইজ হিজ ফ্রেন্ড? কবিতার বন্ধুকে কিভাবে অমর করবেন? আনসার, দ্য পোয়েট উইল ইমমর্টালাইজ হিজ ফ্রেন্ড থ্রু দ্য ইটারনাল লাইন্স অফ হিজ সনেট। কবিতার সনেটের চিরন্তন লাইনগুলোর মধ্য দিয়ে বন্ধুকে অমর করে রাখবেন। কোশ্চেন নাম্বার 7, আউট ফ্রম দ্য আর্থকেপ। হোয়াট ডাজ আর্থকেপ সাজেস্ট? এখানে আর্থকেপ অর্থাৎ মৃত্তিকা গহ্বর বলতে কী বোঝাচ্ছে? আনসার, দ্য আর্থকেপ সাজেস্টস দ্য হলো ক্যাভিটি হুইচ ইজ ক্রিয়েটেড ইনসাইড দ্য আর্থ আফটার দ্য আপরুটিং অফ দ্য ট্রি। গাছকে উপড়ে নেওয়ার পরে মাটির ভেতরে যে ফাঁকা গহ্বরের সৃষ্টি হয় তাকেই আর্থকেপ বলা হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আরেকটা কোশ্চেন থেকে গেছে। কোশ্চেন নাম্বার 8, হুইচ হ্যাজ রট এ সাইলেন্স ইন উইন্টার? কোন জিনিসটি শীতকালে নীরবতার সৃষ্টি করে? আনসার, দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স ইন উইন্টার। তুষারপাত শীতকালে নীরবতার সৃষ্টি করে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চলে আসবো পেজ নাম্বার 167 গ্রামার পার্টি। কোশ্চেন নাম্বার 4A, ডু অ্যাজ ডাইরেক্টেড। কোশ্চেন নাম্বার 1, এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। মেক ইট কমপ্লেক্স, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আনসার, এ ম্যান হু ওয়াজ গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। কোশ্চেন নাম্বার 2, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম দ্য আন্ডারলাইন ওয়ার্ড। ইজিলি এই ওয়ার্ডটির অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে সেন্টেন্সটিকে আমাদের আবার লিখতে হবে। আনসার, আই মুভড ইন অ্যান ইজি ওয়ে অ্যালং দ্য বার্থ। কোশ্চেন নাম্বার 3, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, দ্য গ্রাউন্ড ওয়াজ বিইং ডাগ বাই দ্য হারমিট ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। কোশ্চেন নাম্বার 4, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? আই আস্কড মাই ফাদার। নারেশন চেঞ্জ করতে হবে। আনসার, I asked my father why he did not say that to the people who came to him for help and advice. Question number 5, he received none but common folk. Make it affirmative. এটিকে হাসূচক বাক্যে রূপান্তরিত করতে হবে। Answer, he received only common folk. Question number 6, she switched on the light and left the door open. তিনি লাইটটি জ্বেলে দিলেন এবং দরজাটি খোলা রাখলেন। চেঞ্জ ইট ইন্টু সিম্পল সেন্টেন্স, এটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আনসার, সুইচিং অন দ্য লাইট, শি লেফট দ্য ডোর ওপেন। এখন আমরা আসবো বিদ্যা
fill in the blanks with appropriate articles or prepositions. In another corner of the room behind the screen was a gas plate and an ice box. Question number C, error correction করতে হবে। The word more lovely and tempting রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে। এই টেম্পটিং ওয়ার্ডটা আমরা রিপ্লেস করব টেম্পারেট দিয়ে, অর্থাৎ সেন্টেন্সটি এরকম, দ্য ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড টেম্পারেট। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা পেজ নাম্বার 166 আলোচনা করলাম এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্ট। পরের পেজ নিয়ে আবার তোমাদের সামনে আসবো। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।